যেটা যিশুর রূপান্তর সেই বিষয়ে আলোচনা আমি পাঠ করছি এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 6 দিন পরে যিশু কেবল পিতর, যাকব এবং যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন, মানে অন্য শিষ্যরা তার সঙ্গে যায়নি। আর তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। রূপান্তরিত হওয়া, ট্রান্সফিগারেশন হওয়া, তার মানে সে চেঞ্জ হয়ে গেছে যিশু সেখানে গিয়ে। আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুক্লবর্ণ হইল। পৃথিবীস্থ কোন রজক সেইরূপ শুক্লবর্ণ করিতে পারে না। মানে এমন একটা রূপে রূপান্তরিত হয়েছে যীশু খ্রিস্ট, যেটা সম্পূর্ণ স্বর্গীয় এবং যা পৃথিবীর কোনো সৌন্দর্য মানুষ কোনোভাবেই সেটি করতে পারে না, একদম ব্যতিক্রম। তার মানে যিশুই যে ঈশ্বর এবং তিনি যা করেন সেটা যে মানুষের চিন্তার অতীত বা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক সেইরূপ একটা রূপ যিশু সেখানে ধারণ করলেন সেই পর্বতের উপরে। আর এলিও এবং মসি তাহাদিগকে দেখা দিলেন। এলিও মসি কিভাবে দেখা দিলেন? তারা তো বহু আগে মারা গেছেন, কিভাবে তারা দেখা দিলেন? এটি আমাদের একটি জানার বিষয় যে এলিও এবং মসি যিশুকে যে দেখা দিলেন এবং তাহারা যিশুর সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি কুঠির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। তাহলে বিষয়টা কত মানে বাস্তবভাবে সেখানে দেখা দিয়েছে যে পিতর এবং যাকব যোহন তারা যিশুর সঙ্গে হঠাৎ এলিও এবং মসিকে কথা বলতে দেখতেছেন। তো এলিও এবং মসির সঙ্গে কথা বলার সময় সেটা এতই তাদের কাছে বাস্তব রূপ নিয়েছিল যে পিতর ধরেই নিয়েছে যে ও মাই গুডনেস, তারা তো জীবিত, তারা ফিরে আসছে, তারা আসে, তাইলে এখন আমরা নতুনভাবে হয়তো মিনিস্ট্রি শুরু করব বা যিশু হয়তো কিছু একটা করবে, তাহলে আমাদের এইখানেই আমরা থাকি। এই জায়গাটা পর্বতের উপরে এবং এটা সঠিক জায়গা, মনে করেন স্টেজের উপরে পৃথিবীর, না যে পর্বতের উপরে। তো কত বাস্তবভাবে পিতর সেটি দর্শন করলেন সেটি বুঝবার একটি বিষয়। এবং এলিও এবং মসি তারা বহু আগে মারা গিয়েছে, কিন্তু বা তারা চলে গিয়েছে। এলিও মারা যায়নি, কিন্তু মসি বিষয় আমরা জানি, কিন্তু এলিও মারা যায়নি। কিন্তু এলিও এবং মসি তারা যিশুর সঙ্গে কথা বলতেছে। এখন এলিও অনেক আগেই ঈশ্বর তাকে তুলে নিয়েছেন জীবিত অবস্থায় এবং তিনি এখনো মারা যাননি। হয়তো পিতর সেটাও ভাবতে পারে যে পিতর তাহলে ফিরে আসছে যেহেতু, তাহলে আমরা এখানে ঘরবাড়ি তৈরি করি, এরকমও হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে এলিও এবং মসি বহু আগে চলে গেছে, তাদের এত বাস্তবভাবে দেখা দেওয়া যে তাদের চিনতে কোনো কষ্ট হচ্ছে না। এবং তারা পিতর এলিওর টাইমে ছিলেন না, মসির সময়ও পিতর ছিলেন না। তো পিতর কিভাবে তাদেরকে রিকগনাইজ করলো, তারা চিনলো যে এটি এলিও এবং মসি, সেটি একটি বিষয়। এগুলি সবই ঈশ্বরের অলৌকিক কাজ, ঠিক আছে, অলৌকিক কাজ। এবং যিশু অলৌকিকভাবে রূপান্তরিত হয়ে যেটাকে বলা হয় কি বলা হয় রূপান্তরিত হওয়া, মানে এমন এটাকে বলা হয় রেডিয়েন্স অফ গ্লোরি শাইনিং ফ্রম উইদিন হিম। মানে ঈশ্বরের ভিতর থেকে এই রেডিয়েন্সটা, এই শাইনিং, এই চকমকে, বাংলায় লেখা রয়েছে চকমকে ভাবটা। তো এইভাবে এলিও এবং মসিকে যেহেতু চেনা গেছে, এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে আমরা যখন গ্লোরিফাই বডি পাবো বা র্যাপচারে গিয়ে যে গ্লোরিফাই বডি পাবো, সেই স্বর্গীয় স্থানে নতুন পৃথিবীতে, সেখানে কিন্তু যারা যেতে পারবেন তারা ভাগ্যবান, যারা পরিত্রাণ পেয়েছে তারা যেতে পারবে এবং তারা একে অপরকে চিনতে পারবে। এটির একটি নমুনা বা উদাহরণ এখানে পরিলক্ষিত হয়
যে আমরা একে অপরকে সেখানে চিনতে পারবো। এটি একটি বিশাল কি বলা যায়, মানে আনন্দের বিষয়। এটি একটি মানে অনেক 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 আনন্দের বিষয় যে যদি আপনি সেখানে গিয়ে আপনার আত্মীয় স্বজন, বাবা মা বা বন্ধুদের স্বর্গীয় স্থানে গিয়ে চিনতে পারেন বা দেখতে পারেন, এটি বিশাল ব্যাপার। যখন সাধু দাউদের সেই সন্তানটি যখন মারা গিয়েছিল, সাধু তখন কান্নাকাটি বন্ধ করে দিয়ে সে বলছে যে সবাই বলছে কি ব্যাপার, বাচ্চাটি মারা গেল, আপনি কানলেন না কেন, আপনি কেন দুঃখিত হচ্ছেন না? যে না 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 না, আই উইল সি হিম, মানে আমার সঙ্গে স্বর্গীয় স্থানে তার দেখা হবে। আমেন। বিগ হোপ, বিগ হোপ, যে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। যদি সেখানে আমরা মন পরিবর্তন করে যিশুকে গ্রহণ করে পরিত্রাণ পেয়ে যদি আমরা স্বর্গীয় স্থানে যেতে পারি, তখন আমরা একে অপরকে চিনতে পারবো। আমেন। এখন 6 পদে বলা হয়েছে, কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না। পিতর এইগুলো দেখে হতভম্ব হয়েই কিন্তু এটা বলছে। ওরা ব্রেনে কোনো কাজ করতেছে না যে এটা একটা অসম্ভব বিষয়, যে যিশুর এমন রূপ, সে আমাদের সঙ্গে সবসময় থাকছে, সবসময় রয়েছে, কিন্তু হঠাৎ করে যিশুর রূপ এমন স্বর্গীয় গৌরবে পরিপূর্ণ, উজ্জ্বল এবং এমন আলো যা আমরা কখনোই চিন্তাও করতে পারিনি। সেটা দেখে সে হতভম্ব হয়ে গিয়ে কি বলবে, সে নার্ভাস ফিল করছে, সে ভয় পেয়েছে এবং তখন বলছে যে প্রভু, তাহলে আমরা এইখানেই থাকি। এটি হলো বিষয়। এবার 6 পদে দেখি, কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না, কেননা তাহারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। এইটা একটা বড় বিষয়। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল। এই মেঘ আমরা অনেক সময় বাইবেল পাঠ করার সময় মনে করি যে এমনি আকাশে যে নানা রঙের মেঘ দেখতে পাই, কালো মেঘ, ঝড় বৃষ্টি আসার মেঘ, শুধু বাষ্প, যে সাদা তুলোর মতন যে মেঘ, অনেকের কল্পনায় অনেক কিছু এই মেঘ সম্বন্ধে আসে। পরে একখানি মেঘ উপস্থিত হইল কেন, মানে সেখানে মেঘটা ছিল না, মেঘটা এসেছে। কোথা থেকে এসেছে? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হলো একখানি মেঘ হইল, এটা বলা হয় শেকিনা গ্লোরি ক্লাউড। শেকিনা গ্লোরি ক্লাউড অর্থাৎ ঈশ্বর যে মার্সি সিট ছিল, যেখানে ঈশ্বরের বেদি বা মার্সি সিট আমরা জানি, যে যেখানে ঈশ্বরের সেই নিয়ম সিন্দুকের উপরে, বা যে মেঘ যে ঈশ্বরের দ্বারা পরিচালিত এবং ঈশ্বর যে মেঘের মধ্য থেকে কথা বলেন, এটি সেই মেঘ যেটি যিহুদি জাতিকে মিশর দেশ থেকে আনায়ন করেছিল। কিভাবে আনায়ন করেছিল? তাদের আগে পিছে সব সময় না, যে রাতের সময় তাদেরকে আলো দেয়া, মানে অন্ধকারের সময় ওই মেঘ থেকে তাদের আলো আসতো, আবার ওই মেঘ থেকে তার আলো আসতো, এবং আরেকটা বিষয়ে আলো আসতো, যে মেঘ থেকে আলো আসতো, আবার অন্ধকারের সময় আলো দিত যাতে তারা পথ চলতে পারে, এবং সেই মেঘ থেকেই কথা বলা হইতো বা পরিচালনা করা হইতো, যে সামনে পিছনে গার্ড দিত। এই মেঘ কিন্তু গার্ড দিত এই এতগুলি যিহুদি জাতিকে বহন করে নিয়ে আসার সময়। এটি সেই মেঘ, অদ্ভুত শাকিনা গ্লোরি ক্লাউড। আমরা চিন্তাও করতে পারি না যে ঈশ্বর কিরকম মেঘ নিয়ে আসেন। সেই মেঘ এসে উপস্থিত হইল, মানে কি? ঈশ্বরের সিংহাসন থেকে, ঈশ্বর থেকে সেই মেঘ বেরিয়ে আসছে, কারণ সেই মেঘে এইভাবে ঈশ্বর মানুষের সাথে কথা বলে থাকেন। মসির সাথে, আব্রাহামের সাথে, বা নোহর সঙ্গে,
ঈশ্বর যেভাবে কথা বলছেন সেই মেঘ এখানে এসে হাজির। সেই মেঘ উপস্থিতি তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। বিশাল ব্যাপার। এর মানে কি, সামনে কতগুলি সমস্যা আসবে এখন। এই জন্য সরাসরি এলিও এবং মসি এবং যিশু তাদের যে প্ল্যানিংটা, যে সামনে কি আসতেছে, কি করতে হবে, সেই বিষয়ে তাদের প্ল্যানিং বা কথাবার্তা সেইটা হচ্ছে। সেই জন্যই এই সুন্দর একটি আবেশ সেই পাহাড়ের উপরে, পর্বতের উপরে ঈশ্বরই ব্যবস্থা করলেন এবং ঈশ্বর নিজে শিষ্যদেরকে বুঝাইলেন যে দেখো, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। এই যে ইহার কথা শুনো, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স। এটা কন্টিনিউয়াস টেন্স, দ্য বি কন্টিনিউয়ালি হিয়ারিং হিম। এটা হলো এটার মানে আসলে, যে তার যে এখন যে একটু শুনবা সেটা না, আজীবন শুনতে হবে, অনন্তকাল শুনতে হবে। কারণ ইনি হইল, যিশুই হইল ঈশ্বর। এখন সে মানুষ বেশে ঈশ্বরের রূপকার হিসেবে শিষ্যরা তোমাদের সঙ্গে তিনি আছেন, কিন্তু আসলে তো যিশুই ঈশ্বর। তো তোমরা সেটা পরে বুঝতে পারবে। এই জন্য বলা হয়েছে এটা কন্টিনিউয়াসলি, যে তাকে ছাড়া যাবে না, তার সঙ্গেই তোমাদের থাকতে হবে। তো এই জন্য আমরা জানি যে সে নিয়ম সিন্ধুক বা টেবারনাকেল, তাম্বুতে যে মেঘ ছায়া করত, সেই মেঘ থেকে ঈশ্বর এই কথা শিষ্যদেরকে বলেছে যে তোমরা তাহার কথা শুনো। এখন তাহার কথা কি, দেখি পিছনে সামনে কিছু বলেছেন কিনা উনি। পরে হঠাৎ তাহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, দেখিলেন কেবল একা যিশু তাহাদের সঙ্গে রহিয়াছেন। পর্বত হইতে নামিবার সময়ে তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়ে বলিলেন, তোমরা যাহা যাহা দেখিলে তাহা কাহাকেও বলিও না। শিষ্যদেরকে বলছে, দেখো এটা একটা স্পেশাল বিষয়, তোমরা আমার সঙ্গে আছো বিধায় তোমাদের এই 2-3 জনকে আমি সাথে এনেছি, যে তোমরা অন্তত বুঝতে পারো যে কত বড় বিশাল ঘটনা এই পৃথিবীর জন্য হতে যাচ্ছে, বা ঈশ্বরের কি পরিকল্পনা এই পৃথিবীর জন্য, এই জগতের মানুষের জন্য, সেটা তোমরা পুরোপুরি এখন বুঝতে পারবে না। এই জন্য তোমরা আগ বাড়াইয়া এগুলি কাউকে বইলো না, কারণ তোমরা কোনো উত্তর দিতে পারবে না মানুষকে। এই জন্য তোমরা কোনোভাবেই এই কথা কাউকে বলবে না। তারপরে কি আছে, যাবত বলবে না, কতদিন পর্যন্ত বলবে না, কাহাকেও বলবে না, যাবত মৃতগণের মধ্য হইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়। আরো একটা কঠিন বিষয় যিশু বলে দিলেন, যে কাউকে এখন বলবা না যে পর্যন্ত মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের উত্থান না হয়। যিশু নিজের বিষয়ে নিজে বলতেছে, তাও কিন্তু শিষ্যরা এখানেও কিছু বুঝতে পারতেছে না যে বিষয়টা কি। যাবৎ মৃতগণের মধ্য হইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়। মনুষ্যপুত্রকে যিশু খ্রিস্ট নিজে। এখন এটা শিষ্যরা তখনও বুঝতে পারতেছে না। তাহারা এই বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করত, এই কথা আপনার মধ্যে রাখিয়া দিলেন। তার মানে সিল করলেন, এটা এখন প্রকাশ করার সময় নয়, এখন প্রকাশ করা যাবে না। যেমন গাব্রিয়েল দূত দানিয়েলকে বলছে, দানিয়েল, কিভাবে এই মানব জাতির শেষ হবে, কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে, আমি তোমাকে জানিয়েছি, কিন্তু এক্ষুনি বলবে না, এটাকে সিল করে রাখো, একটু চুপ থাকো, কিন্তু শুধু তোমাকে বললাম। ঠিক সেরকম একটা বিষয়। শিষ্যগণ, দেখো সামনে অনেক বড় বিষয় আসতেছে, সুতরাং তোমরা এখনই এগুলি বইল না। তোমরা যখন দেখবে যে কিভাবে মনুষ্যপুত্র বা যীশু খ্রিস্ট যে মারা যাবেন, মারা গিয়ে যাবার জীবিত হবেন, এবং তিনি এই যে পাপের মোচন করবে তার ক্রুশ পর্ব দিয়ে, তার পবিত্র রক্তের যোগ্য হবে, এটি একটি বিশাল বিষয়। সমগ্র পৃথিবীর পাপ নিয়ে যে যোগ্য হবে সেটি অনেক অনেক বড় বিষয়, এবং সম্পূর্ণ শয়তানকে যিশু বিলীন করে দেবে, এবং মৃত্যু আর থাকবে না। কোনো মৃত্যু নাই, পাপ নাই, শয়তান নাই, 3টা জিনিস যিশু স্টপ করে দেবে, এবং তার সূচনা হবে ক্রুশ পর্ব দিয়ে।
এবং এইটি এত বেশি গুরুত্বপূর্ণ যার জন্য যিশু তাদেরকে কথা বলেছে। পরে তাহারা তা জিজ্ঞাসা করিলেন, বলিলেন, অধ্যাপকেরা তো বলেন প্রথমে এলিয়কে আসিতে হইবে। তিনি তাহাদিকে কহিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ের সুধারা পুনঃস্থাপন করিবেন বটে। না, একটা বড় বিষয়। এখন যেই এলিয়র কথাটা চলে আসছে, তখন শিষ্যরা মনে করছে যে আমরা তো শাস্ত্রে পাই যে এলিয় আবার ফিরে আসবে, তাহলে শিষ্যরা মনে করছে যে ওই যিশুর বিষয় না বুঝে ভাবছে তাই এলিয় সে বোধহয় ফিরে আসবে, এবং এই জন্য আজকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু অধ্যাপকের কথা বলেন যে প্রথমে এলিয়কে আসিতে হইবে, এলিয়কে আসিতে হইবে, এই বিষয়টাও শিষ্যরা তখনও ভালো করে কিছুই বুঝতে পারে নাই। এই জন্য যিশু বলছে যে দেখো, এলিয় তো এসে গেছে, এবং পুনঃস্থাপন এলিয়র অনেকগুলি কাজ আছে। যে যোহন দ্য বাপ্তাইজ সে এলিয়র আত্মা দিয়ে এসছে, সেটা বুঝতে হবে যে এলিয়র আত্মায় যোহন ভাববাদী গমনাগমন করেছেন যেন যিশুকে পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়া হয়। সুতরাং এলিয়র বিষয়টা আরো আমরা আলাপ করব, কিন্তু দেখি আমরা পরে কি আছে। আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরূপেই বা লেখা রহিয়াছে, এখানে একটা বিষয় আগে বলে নেই যে তাহাকে মনুষ্যপুত্রের বিষয়টা কি সেখানে এখানে বলা হয়েছে যে এলিয়র বিষয়টা আছে, আমরা আরেকটু দেখব এলিয়র বিষয়টা, এবং আরেকটু পাঠ করি আমরা। আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরূপেই বা লেখা রহিয়াছে যে তাহাকে অনেক দুঃখ পাইতে ও অবজ্ঞাত হইতে হইবে। এইটা এখন একটু একটু প্রকাশ করলো যে দেখো, এই যে মনুষ্যপুত্র বা আমি যে খ্রিস্ট তোমাদের কাছে এসেছি, আমাকে অনেক দুঃখ পাইতে হবে এবং অবজ্ঞাত হইতে হইবে। শিষ্যরা কিন্তু এখানেও ভালো করে স্পষ্টভাবে কিছুই বুঝতে পারেন নাই যে এই অবজ্ঞাতটা কি, কিন্তু শিষ্যরা একটা বিষয় শাস্ত্রে পেয়েছেন, সেটা যদি আমরা যিশায় পুস্তকের 53-তে যাই, যিশায় পুস্তকের 53-তে এই শাস্ত্র থেকে শিষ্যরা এইটুকু জানছে যে 53-তে আছে, আর আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি। মানে যীশুখ্রিস্ট কে এবং তিনি কেন আসবেন, এবং সেটি হয়তো শিষ্যরা অনেকে শাস্ত্র যেহেতু জানতেন, তারা হয়তো এই বিষয়টা তখনও পুরোপুরি বুঝেন নাই, কারণ যিশুর ক্রুশের যে যজ্ঞ সেটা এখনো আসেনি, সেটা তারা দেখবে। কিন্তু তারা হয়তো এটি স্মরণ করতে পারছে যে যিশুর এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি, মানে আমরা তাকে ভালোবাসি বা বুঝি বা দেখতে পাই, আমাদের সেই ক্ষমতা নাই। কারণ যিশু কে? 3 পদে যিশায় 53, তিনি অবজ্ঞাত মনুষ্যদের তেজ্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে তাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। এখানে পুরোটা আমরা যদি পাঠ করি, আমরা দেখব যে যিশু কিভাবে পূর্বেই তাদের বলে দিয়ে গেল যে দেখো, আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরূপেই বা লেখা রহিয়াছে, যে লেখা রহিয়াছে মানে এই যে 53 অধ্যায়, একটা বড় ধারণা লেখা রহিয়াছে যে তাহাকে অনেক দুঃখ পাইতেও অবজ্ঞাত হইতে হইবে। তো যখন আমরা এটা পাঠ করি, যদি আমরা যিশায় 53 অধ্যায় না বুঝতে পারি, তখন এই কথার অর্থ আমরা বুঝতে পারবো না। কারণ শিষ্যদের কাছে পরিষ্কারভাবে
যিশু একটা ধারণা দিতে চেয়েছেন। এখন সব ঘটনা আগে আগে তিনি বলতেছেন না, কিন্তু ধারণাটা বা সাবজেক্টগুলি তাদের কাছে দিচ্ছেন। তো এখন তো আমরা বুঝতে পারি যে যিশু তাদের সাথে কথা বলছে, তাও তো 2000 বছর হয়ে গেছে। এখন 2000 বছর পরে আমরা এটা পাঠ করতেছি। তাহলে আমরা তো ভাগ্যবান যে সমস্ত জিনিসগুলিকে আমরা বুঝতে পারতেছি, যে যা যা হয়েছে আমরা জেনেছি। কিন্তু যিশুর ক্রুশ পর্বের আগে যারা মারা গেছে তারা তো অনেক কিছু বুঝতে পারলো না, তারা তো মরেই গেল। ঠিক আছে, একদিক দিকে আমরা ভাগ্যবান যে আমরা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের যে প্রজেক্ট, তার শেষের দিক পর্যন্ত কি কি হইল আমরা বিষয়গুলি পাঠ করে জানতে পারি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, যেন এই কালের লোকরা এগুলি বুঝে এবং যিশুকে গ্রহণ করে পরিত্রাণ লাভ করতে পারে। 13 পদে, মার্ক 9 অধ্যায় 13 পদ, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লেখা আছে তদনুসারে তিনি আসিয়া গিয়েছেন এবং লোকেরা তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছেন। যাহা ইচ্ছা মানে কি? তাহারা আইসা এলিয়ার প্রতি যাহা ইচ্ছা, মানে এলিয়কে মারার জন্য, মনে আছে যে সেই রাজা তাকে মারার জন্য লোক লাগিয়ে দিয়েছে, কারণ এলিয়র মধ্যে ঈশ্বর তার যজ্ঞকে গ্রহণ করেছিল এবং দেবদেবীদের কোনো দেবদেবীদের যে বেদি ছিল তারা পরাজিত হয়েছে এবং তাদের দেবদেবী আর কথা বলল না। আমরা সেই ঘটনা জানি, কিন্তু তারপরেও আমরা পাঠ করতে পারি যে মিখাতে না, আমরা যদি মালাখিতে যাই, মালাখিতে একটু যেতে পারি আমরা। এখানে এসে মালাখিতে বলা আছে এলিয়ের বিষয়ে, মালাখি 4:5 পদে, দেখো সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাওবাদীকে প্রেরণ করিব। এলিয় ভাওবাদী হলো একজন মাইটি অ্যাঞ্জেলসদের মতন ফাইটার, যোদ্ধা। মনে আছে সেই দেবদেবীদের কি করছিল সে? কত 450 তার উপরে সেই শয়তান যে যাজকগুলি ছিল, দেবদেবীর যে যাজকরা, তাদের গলা একদম নদীর পাশে গিয়ে সবগুলিকে সে, যে সাহসী যোদ্ধা, ঈশ্বরের আত্মা দিয়ে তিনি কাজ করেন। কিন্তু এখন বলছে যে এলিয় আবার আসবে কখন? দেখো প্রভুর সেই মহৎ এবং ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাওবাদীকে প্রেরণ করিব। এই যে শিষ্যগণ যে এলিয় ভাওবাদীরে দেখলা, সেই এলিয় ভাওবাদী কে? যার আত্মা দ্বারা যোহন কাজ করে গেছে, যিশুকে পরিচয় করিয়ে দিয়েছে, সেই এলিয় পুনরায় আবার আসবে। কখন আসবে? এই যে আমরা অনেকে বিশ্বাস করে না, এই ট্রিবুলেশন বিশ্বাস করে না, র্যাপচার বিশ্বাস করে না। এই বাইবেল হলো পবিত্র বাইবেল, এখানে যা কিছু লেখা রয়েছে 100-তে 100 ভাগ ট্রুথ, খাঁটি সত্য। এর এক বিন্দু কোনো জায়গায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের। এখন সেই র্যাপচারের পরে ট্রিবুলেশন আসবে। ট্রিবুলেশনের সময় এলিয় ভাওবাদীকে পাঠানো হবে। তিনি একজন যোদ্ধা এবং তিনি আইসে শেষবারের মতন কাদের কাছে প্রচার করবে? ট্রিবুলেশন টাইম হইল জিহুদি জাতির জন্য। এখন যিশু এসে কি বলবে? এলিয় এসে কি করবে? সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয় ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে, পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি। শেষ আঘাত, যে আর্মাজেদন ফাইট, তার আগে এলিয় এসে এই যে জিহুদি জাতি যে যিশুকে জলাঞ্জলি দিয়েছ তোমরা 40 বছর, ঈশ্বরের কথা শোনো নাই, তার শাস্তি স্বরূপ তোমাদের জন্য 7 বছর রাখা হয়েছে। এই 7 বৎসরে এসে জিহুদি জাতি, তোমরা কে কে আছো, এখনো কে কে পরিবর্তন হইতে চাও, মেইনলি জিহুদি জাতি, কিন্তু তোমাদের এই যে শেষবারের মতন সুযোগ দিচ্ছি, যদি তোমরা বিশ্বাস করো তো পরিত্রাণ পাবে এবং নতুন পৃথিবীতে তোমরা ঢুকতে পারবে, নাহলে তোমরা ঢুকতে পারবে না। এবং কারণ কি? তাড়াতাড়ি বিশ্বাস করো, যিশুকে তাড়াতাড়ি বিশ্বাস করো এবং মেনে নাও হে জিহুদি জাতি,
তোমরা তাকে জলাঞ্জলি দিয়েছো, ক্রুশে দিয়েছো, অনেক কিছু করছো, এলিওকে জ্বালাতন করছো, এলিওর জীবনটাকে একেবারে মানে কি বলা যায় দুর্বিষহ করে তুলছো, যে তাকে পালিয়ে বাঁচতে হয়েছে। এর শাস্তি ওই 7 বছরে তোমরা পাবে। এই জন্য এলিও ওখানে ফিরে আসতে হবে তাকে, যে হ্যাঁ দেখো আমি সেই এলিও, আমি আবার ফিরে আসছি, যে এখনো তোমাদের সময় আছে। কারণ 7 বছরের শেষে এসে আর্মাগেদন ফাইটে কি বলছে, পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি। যিশু বলছে যে আমি যখন মানে শেষবারের মতন আমার আগমন হবে, তখন এসে তিনি ওই আর্মাগেদন ফাইট, যেটা প্রকাশিত বাক্য 16-তে, সেই ফাইট দিব, ফাইট দিয়ে তারপরে সমস্ত শয়তানকে সেখানে বন্দি করে 1000 বছর রাখা হবে। সুতরাং এটাই এই মানব জাতির জন্য, এই পৃথিবীর জন্য শেষ যুদ্ধ, এবং মানব জাতির ইতিহাস এইখানে স্থগিত, ফিনিশ। এই জন্য বলছে যে এই আঘাতের আগে আমি এলিওকে পাঠাবো। এখন আরেকটা বিষয় আছে, আমরা যদি মিখাতে একটু যাই, কেন পাঠাবো, কেন কেন এলিও এইভাবে বলতেছে, এর আরেকটি বড় কারণ হইল, মিখাতে আমরা যদি চাই, সেখানেও 4-5 পদটা যদি আমরা পড়ি, সেখানে বলা আছে, কারণ জাতি মাত্র প্রত্যেকে আপন আপন দেবতার নামে চলে। এই যে দেব দেবী, অসংখ্য গল্প, অসংখ্য ডিসিপশন, মানুষকে নরকের দিকে নেওয়ার কোটি কোটি রাস্তা পৃথিবীতে তৈরি হয়ে বসে আছে, এবং সেই সমস্ত দেবতার নামে যারা চলে তারা সবাই সেই গর্তে নামবে। আর আমরা এখন বলছে, আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিব। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বিউটিফুল, বিউটিফুল। আমাদের প্রত্যাশা বিশাল, যে আমরা যুগে যুগে ঈশ্বরের সঙ্গে থাকব। কিন্তু এই মন্দ আত্মা, দেব দেবী, এই যে 6-7 হাজার ধর্ম পৃথিবীতে, কোনো সুযোগ নাই। এবং ওই 7 বছরের ভিতরে এমন মূর্তি ঈশ্বর পাঠাবে যে মূর্তি কথা বলে উঠবে, এবং সমস্ত অবিশ্বাসী লোক ঝাঁপাই পড়বে, সেটার উপর বিশ্বাস করবে। তখন চিহ্নিত করতে সুবিধা হবে যে কারা কারা মূর্তির দলে আর কারা কারা যিশুর দলে। মানে একদম ভাগ হয়ে যাবে, যে ভাগটা এখনই বর্তমানে চলতেছে, যে পরিত্রাণপ্রাপ্ত লোকদেরকে ঈশ্বর আধ্যাত্মিকভাবে ভাগ করে নিচ্ছেন ধীরে ধীরে, এবং র্যাপচারের সময় এক ডাকে সবাইকে উপরে নিয়ে যাবে। আর যারা যেতে পারবে না তারা যাতনার মধ্যে পড়ে যাবে। এটি কঠিন বিষয়। এখন এলিওর বিষয় যদি আমরা আরও একটু দেখি, তাহলে আমরা এই প্রমাণটা আমরা একটু নেই। এই প্রমাণটা হইল যে প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে যেতে হবে। 11 অধ্যায় যদি 3 থেকে পড়ি আমরা, আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দিব। এই 2 সাক্ষী কে? তাহারা চট পরিহিত হইয়া 1,260 দিন পর্যন্ত ভাববাণী বলিবে। তাহারা সেই 2 জলপাই বৃক্ষ ও 2 দীপবৃক্ষ স্বরূপ, যাহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন। এই যে এলিও মসি, এই এলিও এবং মসিয়েই এই 7 বছরের শেষের 3.5 বছর পর্যন্ত এলিও এবং মসি কাজ করবেন। শেষবারের মতন স্বর্গদূতরা উপর দিয়ে প্রচার করবেন সরাসরি, এবং এলিও এবং মসি শেষবারের মতন জিহুদি জাতির কাছে আইসা বলবে, এইটাই শেষ সুযোগ। এবং এলিও এবং মসি তারা যখন সেখানে, এলিও মসিকে এমন ক্ষমতা দিয়ে ঈশ্বর ওই সময় পাঠাবে, এই সময় কিন্তু খুব কাছাকাছি। র্যাপচার যেদিন হবে তারপরে 7 বছর শুরু হবে। অল্পকাল বাকি আছে, ঠিক আছে, অল্পকাল বাকি আছে। এখন মসি এবং এলিও তাদেরকে এমন ক্ষমতা দেবে যে ওই যে অ্যান্টিখ্রাইস্ট গ্রুপ, দেবদেবীর গ্রুপ এবং জাগতিক যে গ্রুপ এআই, আমরা এআই সম্বন্ধে ধারণা আছে অলরেডি আমাদের, যে এআই গ্রুপ এমন জায়গায় যাবে তাদের আবিষ্কারে, এবং ওইখানে তারা এমন আবিষ্কার করবে যে সমস্ত মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়বে আবিষ্কারের উপরে। তারা নিজেদের দেবতা এত সুন্দর করে বানাবে যে মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু একজনও রক্ষা পাবে না।
ভেরি ডেঞ্জার। সুতরাং তখন যদি মসি এবং এলিওকে এআইয়ের মাধ্যমে হোক যেভাবে হোক যদি তারা তাদেরকে মারতে আসে, তখন এলিও এবং মসিকে এমন ক্ষমতা দেবে যে তাদের মুখ দিয়ে আগুন বের হবে, ওগুলো পুড়ে যাবে। এখানে সব লেখা, এই জায়গাটা একটু পড়লে আপনি পাবেন যে কি ক্ষমতা দিয়ে তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছে। মসির লাঠি 10ম আঘাতে কি ক্ষমতা দেখিয়েছিল, সেই সব ক্ষমতা এখানে দেখাবে। এলিও কি কি ক্ষমতার অধিকারী হয়েছিলেন, এখানে তা দেখাবে। এবং পরিশেষে শয়তানকে আরেকটু খেলা দেখাবে ঈশ্বর। কিরকম? মসি এবং এলিওকে ওই শয়তানরা সবাই এসে দুইজনকে মেরে ফেলবে। মেরে ফেলার পরে তাদের কবর দেওয়ার কেউ নাই, কেউ কবর দিতে আসে না। যারা যে কয়জন বিশ্বাসী তারাও আসতেছে না, তাদেরকে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে। আর সবাই টিটকারি দিতেছে, ওই কোথায় তোমাদের ঈশ্বর, কই এলিও এবং মসিকে তো মেরেই ফেললাম, এখন কি করবা? তখন সেই দলে আরো লোক যোগ দিয়েছে না, যা তাই তো, কই এলিও মসির এত বড় ক্ষমতা, তাদের তো আমরা মেরে ফেলেছি, না মাটি দিতে পারবা না। সবাই দেখবে, এই মাঠের মধ্যে থাকবে সমস্ত জনতা এসে দেখবে যে আমরা কত বিশাল কাজ করে ফেলেছি, যে ঈশ্বরের লোকদেরকে মেরে ফেলেছি। তাহলে আমাদের ক্ষমতা বেশি, তাহলে তোমরা আমাদের দলে আসো। বাহ, তো তাদের দলে চলে গেল। আর এলিও এবং মসি আস্তে করে 3 দিন পর আরো জনতা যখন বেশি আসছে, আরো জনতা আসছে খবর পেয়ে পেয়ে, সবাই দেখতে আসছে, সেই সময় এলিও এবং মসি আস্তে করে জীবিত হয়ে উঠছে। জীবিত হয়ে দাঁড়াইয়া তাদের সেই মাইটি পাওয়ার, ঈশ্বরের শক্তি দেখাইল। এই দুষ্টের দল, হোয়াট আর ইউ ডুইং? কি খুব মজা পেয়েছো 3 দিন? ভাবছো আমরা মরে গেছি আর উঠতে পারবো না? হা। এইটা বলে তারা ওই সময় আবার উপরে উঠে যাবে। কেমন হইল এখন বিষয়টা? কেমন হইল? এরপরেই সম্পূর্ণ শেষ। এই জন্য যিশু বলছে যে দেখো শিষ্যরা, তোমরা এখন এই কথা বইলো না, এই বিশাল ঘটনার সামনে। সুতরাং তোমরা যে বিশ্বাসে আহত হয়েছ শক্ত করে ধরো, কারণ তোমাদেরকে সেই নতুন পৃথিবীতে, স্বর্গরাজ্যে যিশু যে স্থান প্রস্তুত করছে সেটাকে বলা হয় ম্যানশন, সেটার নাম হলো রাজবাড়ি। টোটালি লিটারেলি রাজবাড়ি, স্বর্গীয় স্থান, মহাপবিত্র বিশাল পৃথিবী। আমরা সেখানে চিরকাল তার সঙ্গে থাকব এবং ঈশ্বরের সঙ্গে মানুষের বসবাস, সেটা আমরা দেখব। প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন বিশ্বাসে দৃঢ় হই। শয়তান অনেক রূপ নিয়ে আসবে, সেইটায় যেন না ভুলি। যদি ভুলে যাই তখন বুঝতে হবে আমাদের ভিত্তিপ্রস্তর এখনো দুর্বল। সুতরাং আমরা যারা চার্চ প্লান্টিং করি, বি কেয়ারফুল। ইটস এ ভেরি বিগ সাবজেক্ট এবং পদে পদে বিপদ। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন, যেন তার আশীর্বাদে আমরা চলতে পারি এবং আমাদের দৃঢ় বিশ্বাস সবসময় অটল থাকে। আমেন। God bless you. God bless you. Praise the Lord. অনেক ধন্যবাদ দাদা। আমরা প্রভুর ধন্যবাদ করি যে আজকে প্রভু আপনার মধ্যে দিয়ে আমাদের